সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন। সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। তনি নামের এই উদ্যোক্তার বক্তব্যটি শুনে আমার মনে হলো, একটা মানুষ কি পরিমাণ মাথামোটা হলে এই কথা বলতে পারে। জামায়াতে আমির নির্বাচনের আগে তার আইডি হ্যাক হয়ে গিয়েছিল এবং আইডি হ্যাক হওয়ার পর কিছু উল্টাপাল্টা পোস্ট করা হয়েছিল, যার জন্য সে নিজেই বলছে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে। সে বিষয়ে সে কিন্তু জানিয়েছে। এরপর যেটা হলো, সে তার নির্বাচনের আগে যখন নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় গেছে, তখন উনি কিছু কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো আসলে নারীদের বরং ভালোর জন্য বলেছেন। যেমন একজনের প্রশ্ন করছিল যে আসলে অনেকেই মনে করেন যে জামায়াতে যখন যদি নির্বাচনে পাশ করে ক্ষমতায় বসেন, তাহলে নাকি নারীদেরকে বোরকা পরিয়ে তারপর বাসা থেকে বের হতে দিবেন, বোরকা ছাড়া কাউকে বের হতে দিবেন না। তখন সে বলছিল যে আমাদের কি দায়, এটা মুসলিম প্রধান দেশ, ঠিক আছে, কিন্তু কারো যদি ইচ্ছে হয় যে সে বোরকা পরে বের হবে হবে, কারো যদি ইচ্ছা না হয় যে সে অন্যান্য ড্রেস পরে বের হবে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এত দায় নেই যে আমরা জোর করে কাউকে বোরকা পরিয়ে তারপর তাকে বাসা থেকে বের হতে দিব। নারীরা তাদের নিজের মতো করে স্বাধীনভাবেই এই দেশে বসবাস করবে। সে তার বক্তব্যে এটি স্পষ্ট বলেছিলেন এবং এরপর আরও একটি বক্তব্য তিনি বলেছিলেন যে নারীদের কর্মঘণ্টা কিছুটা কমিয়ে আনা হবে। যেহেতু একজন নারী সে 8 ঘন্টা ডিউটি করার পর ওভারটাইম সহকারে তার নিশ্চয়ই 10 থেকে 12 ঘন্টা ডিউটি হয়ে যায়। আমাদের দেশে এমন অনেক নারী আছে যারা গার্মেন্টস কর্মী, যারা বিভিন্ন অফিস আদালতে অনেক ধরনের চাকরি করে, যাদের তাদের কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা। সেখানে আরও যদি বাড়তি থাকে, তাহলে একটা নারী যদি 10 থেকে 12 ঘন্টা সে তার কাজের জায়গায় থাকে, তখন বাসায় এসে তারপর আবার তাকে রান্নাবান্না করা লাগে, তার স্বামী সন্তান আছে, তাদের খোঁজ খবর রাখা লাগে, তাদের খেয়াল খবর করা লাগে, তাদেরকে সেভাবে যত্ন নিতে পারে না। সেই জায়গা থেকে সে জামায়াতে আমির এই কথা বলছিল যে নারীদের যেহেতু যদি কর্মঘণ্টাটা একটু কিছুটা কমিয়ে দেওয়া যায়, তাহলে সে বাসায় এসে সে তার পরিবারকে সময় দিতে পারবে। এটা তো একজন নারীর জন্য আরও বরং ভালো, একজন নারীর জন্য সুবিধা। একটা নারীর ভালোর কথা ভেবে এই কথা বলেছে, অথচ তারা এটা কোন দিকে নিয়ে গেছে? ভাই, সবাই তো কাপড় ব্যবসায়ী না, সবাই তো অনলাইনে এসে ভিডিও আপলোড করে না, সবাই তো অনলাইনে এসে ভিডিও দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে না। এই যে তনি নামের এই নারী, সে নিজেই 4-5টা বিয়ে করছে, তার কোনো নিজের ঠিক ঠিকানা নাই। সে অর্ধ উলঙ্গ হয়ে বিভিন্ন অশালীন ড্রেস পরে, অশালীন কথাবার্তা বলে, মানুষকে বুলিং করে। সে নিজে যখন বুলিং করে সেটা হয়ে যায় তার প্রতিবাদ, আর অন্য কেউ যখন বুলিং করে সেটা হয়ে যায় বুলিং। সেটা বুলিং। সে এখানে এসে প্রেস ব্রিফিং করছে এই জামায়াতের আমিরের বিরুদ্ধে। জামায়াতের আমির এসে যাতে প্রকাশ্যে ক্ষমা চায়। কেন ক্ষমা চাইবে? কারণ সে এই কথা বলছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে সেজন্য। আবার সে আরও অনেক বক্তব্যে আরও অনেক কিছু কথাবার্তা বলছে, যেগুলো আসলে শুনে বাংলাদেশের মানুষ তাকে ধুইয়ে দিছে, একদম সাবান ছাড়া ধুয়ে দিছে। কেননা সে বলছে যে যদি জামায়াতেরা কখনো ক্ষমতায় আসবে না, কারণ জামায়াতেরা ক্ষমতায় আসলে নারীর স্বাধীনতা পাবে না, নারীকে সম্মান করতে পারবে না। অথচ ওই জামায়াতের ওই মানুষগুলা আসলে ইসলামের পক্ষে কথা বলে, কিন্তু তারা নারীদের যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলে। আমাদের দেশের যত মানুষ আছে, নারীরা আছে, ম্যাক্সিমাম নারীরা তাদেরকে ভোট দিয়েছিল, হয়তোবা কোনো না কোনো কারণে সেই ভোটে তারা পাশ করতে পারে নাই। তার মানে এই না যে তারা নারীদের অসম্মান করে, বরং তারা নারীদের আরও বেশি সম্মান করে, আমি যতটুকু মনে করি। তো আমার জায়গা থেকে বলি, সে বলল যে যদি জামায়াতেরা ক্ষমতায় আসতো, তাহলে নাকি সব নারীরা রাস্তায় নেমে পড়তো। তোমরা কয়েকজন নারীবাদী লোক যারা আছো, তারাই আসলে রাস্তায় নামতা, কোনো নারী রাস্তায় নামতো না। কারণ তোমরা যাদের আত্মসম্মান বোধ নাই, যাদের লজ্জা শরম নাই, যারা এসে অর্ধলগ্ন হয়ে নিজের বলো যে আমার স্বাধীনতা, তোমার স্বাধীনতা, আর কত স্বাধীনতা চাই?